আজকে আমরা হাইলাকান্দি জেলায় আপনারা জানেন যে আমরা মুখ্যমন্ত্রী আসার আগে হাইলাকান্দিতে কয়েকটা প্রশ্ন উত্থাপন করেছিলাম এবং কয়েকটি বিষয়ের উপর আমরা অবগত করেছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় এই বিষয়কে পাত্তা না দিয়ে কেবল আমাদের সন্দেহ হয়েছে বরাকে রাজনীতি করার জন্য এসেছিলেন, উনি রাজনীতি করে চলে গিয়েছেন। আমরা হাইলাকান্দি জেলায় বলেছিলাম যে হাইলাকান্দি ছাত্রছাত্রীর স্বার্থে তৃতীয় এবং চতুর্থ বর্গের পরীক্ষা সেন্টারের দাবি আমরা করেছিলাম, কিন্তু এই সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা কোনো সঠিক উত্তর পাইনি। তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হাইলাকান্দি মানুষের জন্য হতাশজনক। তৃতীয়, আমরা বলেছিলাম স্মার্ট মিটার সম্পর্কে বলেছিলাম, মুখ্যমন্ত্রী মহোদয়কে প্রশ্ন করেছিলাম যে স্মার্ট মিটার সম্পর্কে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেওয়ার জন্য, কিন্তু হাইলাকান্দিতে এসে মুখ্যমন্ত্রী মহোদয় কোনো বার্তা দিতে পারছেন না। স্মার্ট মিটার বিদ্যুৎ বিভাগে যেভাবে সমগ্র আসাম তথা বরাক উপত্যকার হাইলাকান্দি মানুষকে লুণ্ঠন করা আরম্ভ করেছে, সেটা আমরা বিরোধিতা করেছি এবং কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারছি না। এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনি হাইলাকান্দিতে এসে চলে গিয়েছেন, কিন্তু স্মার্ট মিটার সম্পর্কে একটা বাক্য উনি উচ্চারণ করতে পারেননি, তা হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক। তৃতীয়তে আমরা বলেছিলাম যে বরাক উপত্যকার মানুষ ব্রহ্মপুত্র উপত্যকা যাওয়ার যারা যোগাযোগ ব্যবস্থা, হাজার হাজার মানুষ মেঘালয়ের রাস্তা ফেসে আছে, 3 দিন 4 দিন থেকে জামে মানুষ আছে, কিন্তু এই রাস্তা সংস্কার করার জন্য, যাতায়াত ব্যবস্থা সুচার করার জন্য মুখ্যমন্ত্রী মহোদয় কোন একটা পদক্ষেপ গ্রহণ করেননি, কোন একটা শব্দ উচ্চারণ করতে পারেননি। কিন্তু আশ্চর্যজনক ভাবে আমরা হাইলাকান্দি সাংবাদিক ভাই বন্ধুদেরকে দোষারোপ করতে পারি, কেননা হাইলাকান্দি জেলায় এতজন সাংবাদিক থাকা সত্ত্বেও হাইলাকান্দি জেলা বার্নিং ইস্যু রয়েছে। পরীক্ষা সেন্টার বা বরাক থেকে ব্রহ্মপুত্র উপত্যকা যাতায়াত ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা এবং পূর্ব হাইলাকান্দি জেলার পূর্ব হাইলাকান্দির হাজার হাজার মানুষ আজকে 3 দিন ধরে জলমগ্ন হয়েছেন, কৃষকরা মাথায় হাত দিয়ে রয়েছেন, কিন্তু এর কোনো ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীকে কোনো প্রশ্ন করা আমরা দেখিনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী শিলচরে আছেন, ওনাকে বলতে চাই, উনি যদি কেবল বরাক উপত্যকার রাজনীতি করতে এসেছেন আমাদের আপত্তি নাই, কিন্তু হাইলাকান্দি তথা বরাক উপত্যকার মানুষকে নিয়ে রাজনীতি করা মুখ্যমন্ত্রী আমরা উচিত ভাবছি না। মুখ্যমন্ত্রীকে আমরা বলছি, আপনি হাইলাকান্দিতে এসেছিলেন, আপনাকে কেউ যদি প্রশ্ন না করতো বা আপনাকে হাজার হাজার মেমোরান্ডাম দেওয়া হয়েছিল, ইভেন কি আপনি আসার আগেও আমরা মেমোরান্ডাম দিয়েছিলাম, আপনার জেলা আয়ুক্তকেও আমরা বলেছিলাম, আন্দোলন হয়েছিল যে হাইলাকান্দি ছাত্রছাত্রীর স্বার্থে আপনি তৃতীয় আর চতুর্থ বর্গের পরীক্ষা সেন্টার দেওয়ার জন্য, কিন্তু একটাও শব্দ আপনি উচ্চারণ করতে পারলেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মেঘালয়ের যেটা যাতায়াত ব্যবস্থা বরাক উপত্যকার মানুষ, সেটা দিন দিন থেকে জামে মানুষ, হাজার হাজার মানুষ রয়েছেন, হাজার হাজার গাড়ি আটকে পড়া রয়েছেন, হাজার হাজার রোগী আটকে পড়া রয়েছেন, কিন্তু এই রাস্তা সংস্কার করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মহোদয় একটা শব্দ বললেননি, তা উচিত নয়। তার সাথে আজকে পূর্ব হাইলাকান্দি তথা হাইলাকান্দি জেলার আঙ্কাইলঙ্গা এবং তোসলাগাল আমরা বলেছিলাম মুখ্যমন্ত্রী মহোদয় পরিদর্শন করার জন্য, জলসম্পদ বিভাগ, জেলা আয়ুক্ত কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি, কিন্তু এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী নয় জেলা আয়ুক্ত মহোদয় পূর্ব হাইলাকান্দির এই হাজার হাজার মানুষের খবর নিতে আমরা দেখতে পারিনি। আজকে সকালে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কর্মকর্তারা, কিন্তু মানুষে খুবই সহিত একটা কথা বলছেন যে এখনো পর্যন্ত পাটোয়ারি, এখনো পর্যন্ত সার্কেল অফিসার, এখনো পর্যন্ত ডিসি আমাদেরকে কোনো খবর নিতে আসেননি। পূর্ব হাইলাকান্দির হাজার হাজার মানুষের ঘরে জল ঢুকেছে, মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষকের ধান চাষি ব্যাপকভাবে ক্ষতি হয়েছে, মাছ চাষি ক্ষতি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জেলা আয়ুক্ত এবং কৃষি বিভাগ এবং মিন বিভাগের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে আমরা এখান থেকে জেলা আয়ুক্তকে একটা কথা বলতে চাই, মাননীয় জেলা আয়ুক্ত মহোদয়, আপনি কেবল হাইলাকান্দির অফিসে বসলে হবে না, আপনার যদি দায়িত্ব আছে, আপনার যদি কর্তব্য আপনি নিষ্ঠায় পাবেন, তাতে হলে পূর্ব হাইলাকান্দির হাজার হাজার মানুষের কি দুরবস্থা রয়েছে আজকে বিগত 3 দিন থেকে, কিন্তু একটাও প্রশাসনিক কোন কর্মকর্তা, একজন কোন সার্কেল অফিসার, একজন কিছু আপনাদের পাটোয়ারি বা অন্যান্য যে কর্মকর্তা রয়েছেন, একজনকেও পূর্ব হাইলাকান্দির মানুষ দেখতে পায়নি, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত ধিক্কারজনক। তার সাথে আমরা একটা কথা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি হাইলাকান্দিতে এসেছিলেন, কি জন্য এসেছিলেন আমরা প্রশ্ন উত্থাপন করছি। যদি হাইলাকান্দি মানুষের স্বার্থে এসেছিলেন, হাইলাকান্দি মানুষের স্বার্থে কি কথা বলেছেন? হাইলাকান্দিতে জন্য এসেছিলেন, হাইলাকান্দি উন্নয়নের স্বার্থে কি উন্নয়নের কথা বলেছেন?
হাইলাকান্দিতে দুজন এসেছিলেন, হাইলাকান্দি ছাত্রছাত্রীর স্বার্থে কি কথা বলেছিলেন তার উত্তর আমরা চাই। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনার কাছ থেকে আমরা অতটুকু আশা করতে পারেছিলাম যে আপনি হাইলাকান্দিতে এসে কিছু একটা বলবেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি যে রাজনীতি করে চলে গেছেন সেটা অত্যন্ত দুঃখজনক এবং ধিক্কারজনক। আমরা আপনাকে ধিক্কার জানাই। আর একটা কথা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যদি আপনার সৎ ইচ্ছা থাকতো তাহলে বরাকে এসে বরাকের উন্নয়নের কথা আপনি বলতেন, বরাকে এসে ডেভেলপমেন্টের কথা বলতেন, বরাকে এসে ছাত্রছাত্রীদের কথা বলতেন, বরাকে এসে এই পূর্ব হাইলাকান্দি তথা হাইলাকান্দি জেলার হাজার হাজার মানুষের খোঁজ খবর নিতেন, কি পরিস্থিতি আছে জেলায়িত্তকে আপনি বলতেন, কিন্তু একটা উচ্চারণ করতাম, একটা উচ্চারণ শব্দ আমরা দেখতে পাইনি। আমি একটা বলছি যে মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি জানেন যে বরাক উপত্যকার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, রাস্তাঘাটের সমস্যা রয়েছে। কেবল সেটা রাস্তা নয়, বরাক থেকে ব্রহ্মপুত্র উপত্যকা যাওয়ার রাস্তা নয়, বরাক থেকে ব্রহ্মপুত্র উপত্যকাতে আসার রাস্তা নয়। আপনি জানেন বরাক উপত্যকার শিলচর কোন, হাইলাকান্দি কোন, করিমগঞ্জের কোন রাস্তার অত্যন্ত দুরবস্থা রয়েছে। হাইলাকান্দি থেকে রাধাবাড়ি হয়ে রামকৃষ্ণনগরে যদি আপনি করিমগঞ্জে যান, রাস্তা অত্যন্ত দুর্ভাগ্যজনক রাস্তার অবস্থা। আপনি যদি হাইলাকান্দি থেকে ইউনিভার্সিটি হয়ে শিলচর মেডিকেল কলেজ যান, অত্যন্ত দুর্ভাগ্যজনক রাস্তার অবস্থা। আপনি যদি দলেশ্বর থেকে শিলচর পর্যন্ত যান, হাইলাকান্দি অভিমুখে যান, ন্যাশনাল হাইওয়ে রোডের অবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক। হাইলাকান্দি পিডব্লিউডির উপরে আপনি কি তদন্ত করবেন? হাইলাকান্দি পিডব্লিউডির কোন ইঞ্জিনিয়ারদের উপরে আপনি কি ব্যবস্থা নেবেন? কিন্তু এই সমস্ত কথা না বলে মুখ্যমন্ত্রী মহোদয় যেভাবে ওনার কার্যকর্তা সম্মেলন করে ভোট ব্যাংকের রাজনীতি করে চলে গিয়েছেন, সেটা আমরা কোনো অবস্থা বরদাস্ত করতে পারি না। এবং আর একটা কথা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি যদি বরাকে এসেছিলেন, বরাকের উন্নয়নের কথা কেন বললেন না? বরাকের ডেভেলপমেন্টের কথা কেন বললেন না? আজকে বরাক উপত্যকার যদি স্বার্থে আপনারা রাজনীতি করতেন না, তাহলে বরাক উপত্যকার উন্নয়নের কথা বলতেন। তাহলে বরাক উপত্যকায় কি প্যাকেজ দিয়েছেন, কি উন্নয়নের স্বার্থে কোন ডিপার্টমেন্টে কত টাকা দিয়েছেন, সেটা না বলে মুখ্যমন্ত্রী মহোদয় হাইলাকান্দিতে নির্বাচনের একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটাও এখনো বাস্তবায়ন হবে কিনা আমাদের প্রশ্ন আছে। মুখ্যমন্ত্রী মহোদয়, কেবল মাইকের সম্মুখে, সংবাদ মাধ্যমের সম্মুখে বললে হবে না যে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ হবে। কোন দিন থেকে আরম্ভ হবে, কবে আরম্ভ হবে, কত বেডের মেডিকেল কলেজ আরম্ভ হবে এবং কিভাবে কোন কোন ডিপার্টমেন্ট জড়িত থাকবে, সেটা স্পষ্ট করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা আহ্বান করছি। কেবল হাইলাকান্দিতে এসে এই সমস্ত রাজনীতি করে আপনারা বাদ দেন। আপনারা গত 5 বছর সর্বানন্দ সোনোয়াল সরকার রাজনীতি করেছেন, হিমন্ত বিশ্ব শর্মা সরকার এই 5 বছরে যেভাবে রাজনীতি করে বরাক উপত্যকার উন্নয়ন স্তব্ধ করে দিয়েছেন। একটা জিনিস আপনারা জানেন, আমরা গত দিনে বলেছি যে বরাক উপত্যকার মানুষকে রাজনৈতিক ভাবে পঙ্গু করা হয়েছে, বরাক উপত্যকার মানুষকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করা হয়েছে, বরাক উপত্যকার মানুষকে রাজনৈতিক ভাবে হত্যা করা হয়েছে। কারণ সেখানে 15টা সমষ্টি, সেখানে 13টা সমষ্টি বানিয়ে দেওয়া হয়েছে। সেটা কি বরাক উপত্যকার মানুষের সঙ্গে অন্যায় করা হচ্ছে না? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনারা কেবল আসেন যে বরাক উপত্যকার মানুষকে ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ কোনো অবস্থায় মেনে নিতে পারিনি। আজকের দিনে পূর্ব হাইলাকান্দির মানুষ অত্যন্ত দুর্যোগ অবস্থা আছে। এখনো পর্যন্ত কোনো খবর নেই, এখনো পর্যন্ত এক মুঠি চাল, এক মুঠি ডাল দেবার কোনো ব্যবস্থা নেই, এখনো পর্যন্ত এই মানুষকে সহযোগিতা করার কোনো নেতা, মন্ত্রী, কোনো পালি নেতার কোনো খবর নেই। আমরা দুঃখ প্রকাশ করছি। সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় মানুষের খবর নিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের এই অ্যাডমিনিস্ট্রেশনের কোনো আমূলা বিষয়কে আমরা দেখতে পারিনি, তা অত্যন্ত ধিক্কারজনক। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে প্রশ্ন করেছি, জলসম্পদ বিভাগ হাইলাকান্দিতে যেভাবে আঙ্কাইলঙ্গাই এবং তসলাকে এটিএম হিসাবে ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, তার উপরে তদন্ত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা বলেছিলাম, এমনকি জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকাকে বলেছিলাম, তার উপর কোনো তদন্ত হয়নি। কেবল আপনাদের এই বাউতাবাজির রাজনীতির কারণে আজকে পূর্ব হাইলাকান্দির হাজার হাজার মানুষ জলমগ্ন রয়েছেন।